চুয়াডাঙ্গার জীবননগরে দিনমজুর মনিরুল ইসলাম হত্যার দায়ে তার স্ত্রী পাপিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী বলছেন এই মুহূর্তে নিহতের ছেলে রাজুর আচরণ আরও সন্দেহজনক মনে হচ্ছে। তারা আরও জানান, রাজুকে বিদেশে পাঠানো নিয়ে দীর্ঘদিন পিতা পুত্রের ঝগড়া ছিল। এদিকে পুলিশ বলছে এই হত্যাকাণ্ডে ৩ জনের নামে মামলা দায়ের করেছেন নিহতের ভাই। এম মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গার জীবননগর মাধবপুর গ্রাম। শনিবার বেলা 2টার দিকে বছর 50-এর দিনমজুর মনিরুল ইসলাম ওরফে ফেলার মরদেহ পাওয়া যায় তার নিজের বাড়িতে। এলাকাবাসী বলছেন তার কোনো শত্রু থাকার কথা নয়, তবে একমাত্র ছেলে রাজুর বিদেশ যাওয়া নিয়ে দীর্ঘদিন তার সঙ্গে দ্বন্দ্ব ছিল। মৃত্যুর পর থেকে নিহতের স্ত্রী পাপিয়া ও ছেলে রাজুকে পাওয়া যাচ্ছে না। এলাকার লোকজন জানান, ঘটনার দিন বেলা 1টার দিকে মনিরুলের ছেলে মাধবপুর গ্রামের আকিবুলকে ফোন করে বাবার মৃত্যু হয়েছে কিনা জানতে চান। এক পর্যায়ে সেই বাবাকে হত্যা করেছে বলে জানায়। তারপরেই খোঁজ খবর নিয়ে মনিরুলের মরদেহ পাওয়া যায়। যে ব্যক্তি মারা গেছে ওর ছেলেকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিতে চেয়েছিল, সেই হিসাবে ওই ছেলে বিদেশে যাওয়ার জন্য 2 লাখ টাকা জমাও দিয়েছে। এখন পরবর্তীতে এই টাকা নাকি ওই পিতাই আর দিচ্ছে না। এটাই হচ্ছে ওদের একটা গোলমালের বিষয়। 1:35 দিকে ওই নিজেই আমাকে ফোন দিয়ে ইনভলভ করছে যে ভাই আপনি কোনে আছেন। আমি বললাম জীবননগর। আমি আমার ঘরে রেগে উঠলাম যে তুমি আমার ফোন ধরছো না, তোমার জন্য আমি বাজারে বসেছিলাম, কোনো যোগাযোগ করতে পারিনি। বসে ভাই আমার বাসায় খোঁজ নিয়েছে, আমার আব্বা কি বেঁচে আছে কিনা এটা দেখেন। এখন আমি অবাক হয়ে গেছি, আমাকে তোমার আব্বার কি মেরে ফেলেছো? তার বলছে যে আপনি দেখেন বেঁচে আছে না মরে গিয়েছে। ভাই হত্যার সঠিক মামলাটা করতে হয়েছে, এটা সঠিক যেন হয়। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি। জীবননগর থানা পুলিশ ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপরাধীদের দ্রুত আটক ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। থানা পুলিশকে সার্বিক সহায়তা দিচ্ছে পিবিআই। প্রাথমিক অনুসন্ধানে আমাদের ধারণা হয় যে এটা পারিবারিক কোন্দল। সেই পারিবারিক কোন্দলটাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। আমরা তদন্ত শুরু করেছি, আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে আগাচ্ছি। আমরা এটা নিয়ে আমাদের যে লোকাল থানা আছে, লোকাল থানার সঙ্গে আমরা কথা বলবো। 26শে জুলাই রাতে জীবননগর থানায় নিহতের ভাই জহির আলী বাদী হয়ে সন্দেহভাজন 3 জনের নামে একটি মামলা দায়ের করেছেন। হাসান আহমেদ, 71।